আল্লাহর লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। এই মাদ্রাসার পক্ষ থেকে সবাই পক্ষ থেকে সালাম জ্ঞাপন করছি না আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানেন তো আমি একটা ঘুমন্ত জাতির কাছে কথা বলতে এসেছি। কথা বললে কিন্তু কথা বলবো না, ভাই কথা বলবে আমি নেমে যাব, কথা শুনতে হবে 5 মিনিট টাইম, খুব গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা কথা মূল্য আছে অনেক। একটা ঘুমন্ত জাতির সামনে কথা বলছি, আপনারা বললেন যে আমরা ভালো আছি। আমি দেখছি হাকিকুল ভাই, প্রেসিডেন্ট হাকিকুল ভাই, মেহরবানি করে আপনি স্টেজে, যদি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট, আর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যদি মুসলমান জাতিটা যদি জেগে থাকতো, যদি পড়াশোনার মধ্যে থাকতো, যদি তারা সচেতন থাকতো, তাহলে জাতির এই দুর্দশা, এই করুণ অবস্থা দেখতে হতো না। কথা ঠিক বলছি? কথা ঠিক বলছি? 5 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে, টপিক দেওয়া হয়েছে মুসলিম জাতির অধঃপতনের কারণ। ইয়েস, মুসলিম জাতির অধঃপতনের কারণ অনেক আছে। আমি খুব আনন্দিত এবং খুশি এই এরিয়াতে এসে, পাশে আমার বোনেরা, মা বোনেরা এবং আমার ভাইরা সকলকে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। দেখুন, ভারতবর্ষের মুসলমানরা সত্যি খুব নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, উপেক্ষিত, এবং ভারতবর্ষের মুসলমানরা প্রতি মুহূর্তে যে কোনো ভাবে কোণঠাসা হয়ে চলেছে। এই জাতির পিছনে কতগুলো কারণ আছে। প্রধান প্রধান কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো কি, এই জাতির মধ্যে শিক্ষার অভাব। শিক্ষা নেই। যে জাতি কোরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম আয়াত দিয়ে পড়ো, এই জাতির রবের নাম নিয়ে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জাতি সম্পূর্ণ পড়া থেকে পিছপা। আমরা দেখেছি 1947 সালের পর থেকে আর টিল টুডে এই পরিসংখ্যান নিয়ে আমরা দেখেছি, এবং সাজার কমিটি রিপোর্টে আমাদের কাছে ভেসে এসেছে, উঠে এসেছে যে মুসলিম জাতির ব্যাকওয়ার্ডের পিছিয়ে পড়ার অন্যতম প্রধান কারণ হলো যে মুসলমান জাতির শিক্ষার অভাব। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বললেন, আমার জাতি পড়ে না, আমার জাতি শুধু কুক্ষিগত, মুষ্টিগত এবং একটা টেরিটরির মধ্যে সংকীর্ণ পরিধির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে। মুসলমান জাতি পড়েছে কি নিয়ে? পড়াশোনা করেছে, মাদ্রাসা নিয়ে পড়েছে, মক্তব নিয়ে পড়েছে, এই সমস্ত নিয়ে পড়েছে। আমি দৃঢ়তার সহিত, গর্বের সহিত বলতে পারি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসা শিক্ষার পাশাপাশি মডার্ন সায়েন্সের কথা বলেছে, মডার্ন আধুনিক শিক্ষার কথা বলেছে। যদি মুসলমানরা আধুনিক শিক্ষার পাশাপাশি, মডার্ন সায়েন্সের পাশাপাশি ইসলামিক সায়েন্সকে ধরে রাখতে পারত, তাহলে মুসলমানদের এই করুণ অবস্থা দেখতে হতো না। আপনি চলে যান সাহাবা একরামদের যুগে, চলে যান তাবে তাবেঈনদের যুগে, চলে যান ওমর ফারুক রাদিয়াল্লাহু যুগে, চলে যান আপনি আব্বাসীয় খলিফাত পিরিয়ডে, সেই সময় দেখবেন যে সমস্ত বৈজ্ঞানিক সায়েন্টিস্ট এসেছিলেন, সেই সমস্ত বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা সবাই ছিল মডার্ন সায়েন্স এবং ইসলামিক সায়েন্সের উপর বেস। আমি বলতে চাচ্ছি এটা যে মুসলমানরা যদি মডার্ন সায়েন্স এবং ইসলামিক সায়েন্সের উপর বেস করে এডুকেশন করতে পারত, তাহলে মুসলমানদের এই করুণ দুর্দশা অবস্থা দেখতে হতো না। নাম্বার 1। নাম্বার 2 যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে মুসলমানদের অনেক সমস্যা তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে জাতিগত বিভেদের কারণে। মুসলমানরা যদি জাতিগত বিভেদটা ভুলে যেত, তাহলে মুসলমানদের এই করুণ অবস্থা দেখতে হতো না। নাম্বার 3, মুসলমানরা যদি রাজনৈতিক পিরিয়ডে চলে আসতো, সামাজিক কথা ফিরে আসতো, তাহলে মুসলমানদের এই সমস্ত পরিধির, এই সমস্ত সমস্যার মধ্যে পড়তে হতো না। আর একটা আমি কথা বলবো যে মুসলমানদের এডুকেশন, যে শিক্ষার যে বৌদ্ধিক বিচির যে আদর্শ, যে ফিলোসফি, আমি আমার দুর্বলতা জাতিকে বোঝাতে পারি না, জাতির দুর্বলতা জাতি আমার ভাষা বুঝতে পারে না। আমি বলতে চাচ্ছি সংকীর্ণ পরিসরে এই মুসলমানরা যদি তাদের শিক্ষা দীক্ষা, যদি এই সমস্ত বিষয়ে সচেতন হতে পারতো এবং তারা ন্যায় নীতির পরায়ণ হতো, তাহলে মুসলমানদের এই অবস্থা দেখতে হতো না। মুসলমানদের কি করতে হবে? করতে হবে কি, যে মুসলমানরা সত্য কথা বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতুহু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। আর ততক্ষণ মরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান হও।
সত্য কথা বলতে হবে। আপনারা সেই জাতি, সম্রাট জাহাঙ্গীরের কথা শুনেছেন। আমি সম্রাট জাহাঙ্গীরের একটা উদাহরণ দিয়ে সংক্ষিপ্ত পরিসরের মধ্যে দিয়ে আমার বক্তব্য ইতি টানার চেষ্টা করব। সম্রাট জাহাঙ্গীর, আপনারা তো সেই জাতি, খেজুর পাতার উপর বসে সারা পৃথিবী শাসন করা জাতি আপনারা। আমি সম্রাট জাহাঙ্গীরের কথা বলছি। শুধু একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব। সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে এক বুড়ি মা, এক সন্তান ছিল। সেই সন্তানটা সিপাহীশালাতে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে সেখানে সিপাহীশালাতে ভর্তি করে দিয়েছিল। সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে যে বুড়ি মা, যে সন্তানটা একটি মাত্র সন্তান, তাকে বিবাহ দিয়েছিল। সেই বিবাহ দেওয়ার পরে তার একটা বিবাহ, সুন্দর নারী, সুন্দর বউ ছিল। প্রতি রাতে একটি অপরিচিত ছেলে প্রতিদিন সেই ঘরে গিয়ে কুকর্ম করে আসতো। বুড়িমা ভয় পাচ্ছে, হিন্দু বর্ণের মহিলা, তিনি ভয় পাচ্ছেন সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে আমি কি করে যাব। সম্রাট জাহাঙ্গীর যদি আমার ফরিয়াদ না শুনে, আমার আর্জি না শুনে, তাহলে সম্রাট জাহাঙ্গীর কি আমাকে ভাববে। এরকম একটা পরিস্থিতি, দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতির মধ্যে পড়ে একটা সিদ্ধান্ত নিল যে যে করেই হোক সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে সম্রাটের রাজকোটে আমাকে যেতেই হবে। কোন প্রকারে তিনি রাজপ্রাসাদে চলে গেলেন, গিয়ে বিচার দিলেন, সম্রাট জাহাঙ্গীর জাহাপনা, আমি আপনার কাছে একটা অভিযোগ এনেছি। কি অভিযোগ? সম্রাট জাহাঙ্গীর নতশিরা আছেন, রাজকোষে সবাই বসে আছে, আর সম্রাট জাহাঙ্গীরের কাছে এক বুড়িমা অভিযোগ করছে, আপনার রাজত্বে আপনার বাড়ির অদূরেই আমি থাকি এবং আমার এক সন্তান, যে সন্তান আপনার সিপাহীশালাতে ভর্তি করে দিয়েছি এবং সেই সন্তানে আমি বিবাহ দিয়েছি। বিবাহের পর তার একটা সুন্দর বউ আছে, সেই বউকে প্রতি রাত্রে এক ছেলে এসে কুকর্ম করে যায়। আপনি কি এর বিচার করবেন না? সম্রাট জাহাঙ্গীর নিশ্চুপ, নিরুত্তর হয়ে আছে। আবার তাকে প্রশ্ন করা হচ্ছে, আবার সম্রাট জাহাঙ্গীর নিশ্চুপ। বুড়িমা বলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আপনি বিচার না করে, আপনারা বলেন কিয়ামতের মাঠে আমি বুড়িমা সাক্ষী হয়ে যাব যে আপনি আমার কোনো বিচারের ফায়সালা দিতে পারেননি। সম্রাট জাহাঙ্গীরের কথা চুপচাপ শুনে গেলেন বুড়িমার কথা। তারপর রাজকোষ চলে গেল, বুড়িমা চলে গেলেন। তারপর কি হলো? সম্রাট জাহাঙ্গীর সেই দিন রাতে একটা খোলা নাঙ্গা তরবারি নিয়ে, মাথায় একদম কাপড় বেঁধে, মহিলারা আমাদের যেভাবে কাপড় বাঁধে ছদ্মবেশে সম্রাট জাহাঙ্গীর সেখানে চলে গেল। গভীর রজনীর মধ্যে সম্রাট জাহাঙ্গীর প্রবেশ করছে। এমন সময় বুড়িমা করাঘাতে টক 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 করে আঘাত করলো। দরজা খুলে দিতে বললো। বুড়িমা বললো দরজা খুলে দিন। বুড়িমাকে বলা হলো দরজা খুলে দিন। বুড়িমা দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর দরজার কোণে খোলা নঙ্গা তরবারি হাতে উঁচু করে এভাবে দাঁড়িয়ে আছে। আর সেই সময় ঠিক সেই টাইমের সেই পরিচয়, সেই রজনীর মধ্যে দিয়ে সেই একটি ছেলে প্রবেশ করছে। যেমনি প্রবেশ করেছে সম্রাট জাহাঙ্গীর খোলা নঙ্গা তরবারি নিয়ে এক কপি মেরে দুটো টুকরো করে দিয়ে সম্রাট জাহাঙ্গীর বলছে আলহামদুলিল্লাহ। বুড়িমাকে বলছে আপনি আলোটা জ্বালান। বুড়িমা আলো জ্বালালো। সম্রাট জাহাঙ্গীর বলল আলহামদুলিল্লাহ। সম্রাট জাহাঙ্গীর আলহামদুলিল্লাহ পড়ার পরে বুড়িমা তখনই বুড়িমা জাস্ট এই বুড়িমা তখন বললো যে আপনি আলো জ্বালান। বুড়িমাকে আলো জ্বালাতে বললো, বুড়িমা আলো জ্বালালো। ফিরে এলো পরের দিন। সম্রাট জাহাঙ্গীর বলে দিল আপনি রাজ দরবারে যাবেন। রাজ দরবারে গিয়ে বলল কেন জানেন, আমি আপনাকে প্রথম আলোটা অফ করতে বললাম, আবার আলোটা জ্বালতে বললাম। সম্রাট জাহাঙ্গীর বললেন যে আমি আলোটা এই জন্য আপনাকে নিভে দিতে বলেছি, আমি মনে ভেবেছিলাম এই অদূরে, এই অল্প ডিস্টেন্সের মধ্যে কারোর বুকের পাটা নেই যে আপনার বাড়িতে ঢুকে আপনার বউমাকে এইভাবে নষ্ট করবে। আমি ভেবেছিলাম আমার সন্তান এই কুকর্ম কাজ করতে এসেছে, সেই জন্য আপনাকে আলোটা নিভিয়ে দিতে বলেছিলাম। আর আলোটা জ্বালতে বলেছিলাম কেন জানেন, যখন তাকে দুটুকরো করে দিলাম তখন দেখলাম এটা আমার সন্তান না, সেই জন্য আলহামদুলিল্লাহ পড়েছি। এ হচ্ছে আপনারা সেই জাতি, ন্যায় নিরপেক্ষ নীতি আদর্শ ছাড়া কোনো জাতির উন্নতি অগ্রগতি হয়নি, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কোরআন এবং হাদিসের অজস্র অসংখ্য আয়াত ভুরি ভুরি প্রমাণ দিতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।